গুড মর্নিং এভরিওয়ান, তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হানলে থেকে। লাস্ট এপিসোডটা যারা দেখেছো তারা হচ্ছে জানো আমরা মিরাকের প্যাংগংয়ের মিরাক ভিলেজ থেকে হানলে এসে পৌঁছেছিলাম। আর এখন সবাই ব্রেকফাস্ট করছি। হানলেতে জুলে হোমস্টে নিয়েছি, আমাদের পার হেড 1400 করে লেগেছে। বাইরের ওয়েদার কিন্তু খুবই খারাপ, পুরো মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে। এত হাসছিস কেন? ওই কিছু ব্যাপার আছে, একটু হাট টাকাটা আছে, একটু বেশি ব্যাপার আছে। সবাইকেই তাই দিয়েছে, প্রত্যেকটা রুমে এখানে ট্রিপল বেড করে। আজকের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে উমিংলা যেতে চলেছি। সবাই যাবো না, দীপু, সুদীপ্তা, রিজু, সায়নী এখান থেকে বেরিয়ে যাচ্ছে। বাকি আমরা ওরা শুধু লে ঘুরতে এসছে আর পেঙ্গং ঘুরতে এসছে। ঘুরেছি লে আর পেঙ্গং, আর কিছু ঘুরতে ওই একটাই রিলের জায়গা পেয়ে গেছিস, করে নিয়েছে। অনেক কিছু ঘুরেছি। আমি অর্পিতা ঘুমের করি ওই ওই ছোট সোমরি রিলে। ভিডিওটা দেবো তো, ফটোটা দেখতে পাবে। বলে তো আমি, অর্পিতা, প্রমিত, গৈরিক, সম্রাট, মেঘ আর সৌরভদা আজকে উমিংলা পাসের দিকে এগোবো। হালকা স্নোফল হচ্ছে, হালকা বলবো না, ভালোই হয়তো স্নোফল হচ্ছে উপরে, কারণ নিচে তো হ্যাঁ 50 কিলোমিটার পর থেকে স্নোফল, চেকপোস্টের পর থেকে। স্নোফল তোমাদের দেখাতে পারবো আশা করি, যদি আমাদের অ্যালাউ করে। এখনো অবধি সব অনেকটা আমি বলি আরেকটা বুদ্ধি। আমাদের মধ্যে একজন আছে আলু পরোটা খেতে চামচ দিয়ে খা, তারপর তোর মুখ দেখাবো। আরে খা, আরে খা, তারপর তোর মুখ দেখাবো। আলাদাই বাহ, মানে হাতে জল দেবো না, হাত দেবো না। চপস্টিক্সে সিগারেট খাবে। 11টা বাজতে চললো আর আমরা উমিংলার জন্য বেরোনো শুরু করছি। এখানে আমরা সবাই রেডি, কিন্তু এদিকে রিজু বাইকে নিজেদের লাগেজ বাজছে, ওইদিকে দীপু লাগেজ বেঁধে নিয়েছে, কারণ এই দুটো বাইক হিমালয়ান আজকে লেতে ব্যাক করছে। এদের কালকে ফ্লাইট আছে আমাদের ওদের বাড়ি ফেরার জন্য আমাদের কলকাতায়। সুদীপ্তা টাটা, নাহলে একবারে চন্দননগরে। সায়নীয় রেডি, লে ব্যাক, কালকে বাড়ি। চন্দননগরে আবার দেখা, ওখানে গিয়ে পার্টি হবে। আমারটা তো গেল বলে। 11:42 বাজে আমরা এখান থেকে বেরোচ্ছি। ডমিনারটা প্রবলেম করে গেছে, আমরা 4টে বাইকে উঠবো। টাটা। এরা লে ব্যাক করছে, এরা কালকে ফ্লাইট আছে, চন্দননগরে গিয়ে দেখা হবে আবার। টাটা, চন্দননগরে দেখা হচ্ছে। দীপুদের বলে দিস টাটা। একই তো আমরা এখন উমিংলার জন্য যাওয়া শুরু করে দিলাম। সামনে থেকে একটা রাস্তা থেকে ডান দিকে উঠবো। আর বৃষ্টি তো ঝেপে হচ্ছে এই মুহূর্তে, ঝেপে মানে ঝেপে বৃষ্টি। এই বাঁদিকে ওপরেরটা হচ্ছে আমাদের হানলের মনেশ্রী। বিচ্ছিরি রকম এই মুহূর্তে ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তবে একটা অ্যাটেম্প আমাদের নিতে হবে উমিংলার, কারণ কালকে লাস্ট দিন আছে উমিংলা অ্যাটেম্পের। আমাদের উমিংলা অ্যাটেম্প করে লে ব্যাক করতে হবে, তবে গিয়ে সব প্ল্যান ওয়াইজ থাকবে। আমাদের লেতে একদিন এক্সট্রা চলে গেছে অলরেডি। আমরা ওই জন্য এই ওয়েদারের জন্য সোমরিরিও ক্যান্সেল করে দিলাম। সোমরিরি আমরা এবার যাবো না, আরও একবার ওয়েট করতে হবে সোমরিরির জন্য। কোনো ব্যাপার নয়, একটা করে আশা থাকা দরকার। এবারেও যেরকম আশাটা ছিল উমিংলা, সেটার জন্যই হয়তো আবার জান্সকার, ওটার জন্যই হয়তো লাদাখ আসতে পেরেছিলাম। জান্সকার, হানলে মানে উমিংলা, সোমরিরি এসব ছিল সিয়াচেন, যার মধ্যে থেকে জান্সকার ভালো করে হয়ে গেছে আর সিয়াচেনটা হয়ে গেছে। হানলে তো হলো না, মিল্কি ওয়ে দেখতে পেলাম না, পুরোপুরি ক্লাউডি ওয়েদার। নেক্সট বারের জন্য রাখছি, তো আসতেই হবে। সোমরিটাও সময়ের জন্য রাখছি, তবে উমিংলাটা ট্রাই করে যাচ্ছি ওই জন্য। এই যে ফটিলার এই বোট, এটা দিয়ে আমরা যাচ্ছি। নুরবুলা নিচ্ছি না, পুরোপুরি অফরোড আছে, তো ফটিলা দিয়েই যাচ্ছি। ফটিলা এখান থেকে 28 কিলোমিটার। তো তারপর থেকে আবার পুরোটাই রাস্তা ভালো পাবো। এই খারাপ ওয়েদারে না ওই নুরবুলার রাস্তা নিলাম না, পুরো চাপ হয়ে যাবে। পুরোপুরি অফরোড আছে, ট্রেল খুঁজে খুঁজে যাওয়ার রাস্তা। সবাই পুরো উইন্টার লাইনার, জ্যাকেট, রেনকোট সব পরেই বেরিয়ে গেছি। যা হবে হবে,
28 কিলোমিটার ফটিলা, তারপরে উমিংলা। অক্সিজেনের অভাব তো দেবে এই ওয়েদারে আরও বেশি। বাইকে পাওয়ার লাগ তো প্রচুর পরিমাণে খাবে, তাও একটা রিস্ক নিয়েই দেখছি। ওপরে স্নোফল তো পাবো যদি উঠতে পারি, আর তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। চলো দেখা যাক কি আছে লাকে, উমিংলা আমাদের লাকে লেখা আছে কিনা এবারে। অন্তত নিজেদেরকে ফেরার পর অন্তত এটা মনে করতে পারবো না যে আমরা চেষ্টা করিনি। এটাই মেন, চেষ্টা করেছি এটাই মেন, তারপর বাকি যা লেখা আছে। ভালো মতো বৃষ্টি পড়ছে, তো তোমাদের ক্যামেরা একটু স্ক্রিনে হয়তো স্পট আসতে পারছে। আমি চেষ্টা করছি মোছার, কিন্তু এত বৃষ্টিতে কতটা কি কন্ট্রোল হয় বুঝতে পারছি না। তাও আমি চেষ্টা করছি যতটা পারছি করার। হালকা হালকা এবার বরফ পড়াও শুরু হয়ে গেছে। উপরে যত উঠবো বৃষ্টিটা কমে গিয়ে পুরোপুরি এটা স্নোফল থাকবে। পুরোপুরি সাদা বরফের জায়গায় আমরা চলে এসেছি, আর বরফ পড়া শুরু হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো ভালো মতো বরফ পড়া শুরু হয়ে গেছে, পুরোপুরি স্নোফল। সেরা বরফ পড়ছে, সেরা। এখানে কিছু বাইকার দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। হবে না, কি বলছে? चलो इतना जन है, एक बार एक साथ ट्राई कर लेते। वो जाके घूम के आए आप लोग? दोनों गए थे आगे, दो और ज्यादा ना नहीं होगा। उधर बाइक उठছে না ये देखते पाচ্ছি না, ভিজিবিলিটি জিরো হয়ে গেছে। ভালো মতো বরফ পড়ছে। জিরো হয়ে গেছে। তারপরে কি বেরিয়ে যাই? হ্যাঁ বেরিয়ে যাই, ব্যাক করে যাই। যা বলবি। কেন যা হচ্ছে স্নোফল, আটকে যাওয়ার চান্সেস আছে। এইটুকুনি রাস্তা আটকাবো না, তবে হ্যাঁ উপরে পুরো উপরে ওঠা চাপ আছে এই স্নোফলে। উপরে ওঠা যাবে না, কিন্তু ফটুলা অব্দি ট্রাই করা যাবে। আস্তে আস্তে এগোই, দেখি। ভিজিবিলিটি পুরো জিরো হয়ে যাচ্ছে, ভিজিবিলিটি একদম জিরো জিরো। এদিকে ভিতরে হোটেল থেকে বেরিয়ে হার্ডলি 20 কিলোমিটার মতো এসছি, আর ঝেপে স্নোফল হচ্ছে। এই যে আমার যদি হাতটা দেখানো যায় আরও বেটার বোঝা যাবে, কালোর ওপর পড়ছে বলে। একটু আগে আরও জোরে পড়ছিল, এখন একটু কমেছে। এখান থেকে আমরা দাদারা সব ব্যাক করেছে। এই সামনে দুটো স্টেপ ওপরে গেলেই ওখান থেকে পুরো বরফে ঢাকা আছে। মেঘা সৌরভটাও চলে এসছে এতটা কষ্ট করে, কিন্তু কিছু করার নেই, এর উপর যেতে পারবো না আমরা। তো একটু সবার ইচ্ছা হলো একটু ওপর অব্দি গিয়ে বরফটা দেখে আসার। তো জাস্ট বরফ দেখে ব্যাক করবো। উমিংলা তো হবে না, কনফার্ম ধরে নিয়েছি। ইনফ্যাক্ট আমরা বুঝে গেছি কালকেও যেহেতু ওয়েদারটা পুরো খারাপ আছে না, আজই তো যাও এক্সট্রিম, আজকে পুরো রাস্তা ব্লক হয়ে যাবে। আমরা কালকে থেকেও কোনো লাভ নেই অ্যাটেম্প নিয়ে। তো আমরা চেষ্টা করবো আজকে হোটেলে ব্যাক করে না বেরিয়ে যাবার লের দিকে। প্রমিত, আবার তাহলে 2 বছরে আসবি তো একবার উমিংলা করতে? কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই, ভাইজারি বন্ধ রাখলে আবার উল্টে। এই মুহূর্তে স্নোফল এত জোরেই হচ্ছে যে কিছু ভাইজার না বলে কিছু দেখতে পাচ্ছি না। আর ভাইজার খুলে রাখছি যে চোখে এমন মানে চোখে লাগছে, চোখে তো চশমা পরে আছি, মুখে এমন লাগছে, বিভৎস ঠান্ডাও লাগছে, আর পুরো স্নোফলটা মুখে লাগছে। আমি আর প্রমিতি একটু এগিয়েছিলাম, তখন দেখছি এখন গৈরিকও চলে আসছে, আর রীতিমতো এক্সট্রিম ঠান্ডা লাগছে, জমে যাচ্ছে সব কিছু, পারা যাচ্ছে না একদমই। বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। ক্যামেরায় কতটা কি ভিজিবিলিটি আসছে বুঝতে পারছি না। রাস্তা এবার দেখো আরও বরফ শুরু হয়ে যাচ্ছে। স্কুটি ব্যাক করছে আমাদের সাথে, স্কুটিটা এখানে উইন্ডশিল্ড। ওকে চলো সামনের থেকে ঘুরেই আসি। স্কুটি যখন গেছে যেটুকুনি সেটুকুনি আমরাও ঘুরে আসি, রাস্তা থেকে বরফ দেখে আসি। পুরো এক্সট্রিম হয়ে আছে, পুরো আমার উইন্ডশিল্ড পর্যন্ত, বাইকের যে উইন্ডশিল্ড আছে দেখো ওখানে বরফ জমে আছে পুরো।
ভিজিবিলিটি আরও জিরো হতে থাকছে। যেতে পারবো না জানি, তাও জানি না কতটা কি যাচ্ছি আমরা বরফ দেখতে, আরও রাস্তায় বরফ দেখতে যাচ্ছি, এমনই আমাদের ইচ্ছা ভাবো। এক্সট্রিম 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 লাদাখ। সামার লাদাখ করতে এসে এই অবস্থা। এবারে লাদাখটা ভাগ্যে আমাদের দিল না। জান্সকার এত সুন্দরভাবে ঘুরলাম, জান্সকারটা লেট থেকে আর সুন্দরভাবে ঘুরতে পারলাম না। এখান থেকে ঘোরাতে হবে। ও বাবা, এখান থেকে তো আর সম্ভবই না, বাইক ঘোরাতে হবে। তাও ভাই ট্রাই করলাম যতটা পারার আমরা। আমার জুতো বরফ। একটা জায়গায় ফটো তুলি, তো এখানে 3টে বাইক এরকম ভাবে রাখি, ফটো তুলি, 3টে অ্যাডভেঞ্চার। হ্যাঁ তুলবো না, মাথা খারাপ নাকি? পুরো বরফ জমে গেছে আমার উইন্ডশিল্ডে। আর এটাই সবারই সেম অবস্থা। এখান থেকে পুরো এক্সট্রিম কন্ডিশন, বুঝতে পারছো, আর সম্ভব না এর থেকে বেশি। ফোর্টিলা পাস থেকে 8 কিলোমিটার পিছনে আছি, আর পুরো এরকম বরফ, আর এই স্নোফল হচ্ছে। অর্পিতা সব ঠিক? একটু জল খা। জাহাজ ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট টাইম করবো আমরা। হ্যাঁ নেক্সট টাইম ভাই 2 বছর আবার এসে আরেকবার নেক্সট টাইম ট্রাই করতে হবে। একদম এই বছরে যেটা এক্সপেরিয়েন্স করলাম সেরা আমরা যে এক্সপেরিয়েন্স করে নিয়েছি এটা লাইফ টাইম মনে থাকবে। অনেক কিছু আমাদের শিখিয়ে দিয়েছে। এই মুহূর্তে ফোর্টিলা পাস থেকে মাত্র 8 কিলোমিটার পিছনে আছি। নিচে বেশ কিছুক্ষণ আগে থেকে স্নোফল হচ্ছিল, তাও আমরা ট্রাই করলাম, কিন্তু এখান থেকে পুরোপুরি আর রাস্তা এবার রিস্কি হয়ে যাচ্ছে, আর গিয়ে লাভ নেই। আমরা পুরো রোডে মাত্র 3টে বাইক দাঁড়িয়ে আছি। ধৈরিক এখানে, আমি ক্যামেরায় অর্পিতা, ওখানে প্রমিত, 3টে অ্যাডভেঞ্চার বাইক এখানে দাঁড়িয়ে আছে। আর স্নোফল হয়েই চলেছে। স্নোফলটা একটু কমেছে, তাও দেখো বুঝতে পারবে আমার এই গ্লাভসে যেহেতু কালো পড়ছে, সাদা পুরো রাস্তা এর মধ্যে ঢেকে আছে। এবারে লাদাখ ট্রিপ আমাদের প্রচুর কিছু শিখিয়েছে। একটা এক্সট্রিম রাইড করিয়েছে, খারদুংলা আমরা স্নোফলে উঠেছি, কুমিল্লাও ট্রাই করলাম, হলো না এবারের জন্য। নেক্সট বারের জন্য তোলা থাক, 2 বছরে আবার আসবো, 2-1 বছরের ভেতর। নেক্সট ইয়ার সম্ভব নয়, তারপরের ইয়ার 2027 অবশ্যই টার্গেট রাখছি লাদাখ ভালো করে ঘোরার। এবারে আর বাজেট দিচ্ছে না, অনেক দিন ধরে রাইড করছি। অলরেডি 10 তারিখ, আগস্টের 10 তারিখ বেরিয়েছি, আজকে 1 সেপ্টেম্বর। জান্সকার কমপ্লিট করেছি, লের কিছুটা পার্ট কমপ্লিট করলাম, কুমিল্লাটা হলো না। আর এই ওয়েদারে আমরা সোমোরেডি করতে পারছি না, লে বাদ করারই ট্রাই করছি। তো এই ছিল এবার আমাদের লাদাখ ট্রিপ, আশা করি সবার ভালো লেগেছে। ভাই সবার এবারে লাদাখ ট্রিপ কেমন লাগলো? হেভি মারাত্মক এফোর্ট। ক্যামেরাতে তোর কেমন লাগলো? ভালো। ফার্স্ট বাইক ট্রিপ আর এরকম এক্সট্রিম ফার্স্ট বাইক ট্রিপ, এন্ড আমি লাদাখে আর আমি যেতে পারছি না, বাট বেটার লাক নেক্সট টাইম। ওকে, আমাদের দুজনের স্বপ্ন ছিল হায়ার দেন এভারেস্ট বেস ক্যাম্পের ওখানে একটা ফটো তোলার, ওটা আর হলো না। কোনো ব্যাপার না, বেস ক্যাম্প করে নিব একদম। 1:10 বাজে আর আমরা এখান থেকে বেরোলাম। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম, একটু ফটো ভিডিও তুললাম। আমাদের ইনস্টাগ্রাম আইডিতে দেখতে হবে, আমাদের ইনস্টাগ্রাম আইডিগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, প্লাস ডিসক্রিপশানে দেওয়া থাকবে, চাইলে আমাদের ফলো করতে পারো। সেরা কিন্তু একটা এক্সপিরিয়েন্স গেল আমাদের। কিচ্ছু দেখা যাচ্ছে না, চোখে এত বরফ লাগছে। সানভাইজারটা নামিয়ে চালাচ্ছি, এমনি ভাইজার নামানো যাচ্ছে না, আরও চোখে দেখা যাচ্ছে না কিছু। ধীরে ধীরে এখন আমরা হানলে ব্যাক করছি।
এই রাস্তা দিয়ে আমরা এখন নিচে নামবো। 1:44 বাজে এই মুহূর্তে, আর আমরা হানলে এন্টার করে গেছি। আমাদের হোমস্টে দেখতে পেয়ে গেছি। এখানে আমরা এখন লাগেজ একটু প্যাক করার ট্রাই করি, দেখি যদি লে বেরিয়ে যাওয়া যায়। 3টের সময় বেরোলেও যদি 7টা ধরি 9টায়, মানে 6 ঘন্টা ধরি, 7 ঘন্টা ধরি 9টা 10টায় ঢুকে যাওয়ার কথা। চাই না কি হবে, ওয়েদার তো খুবই এক্সট্রিম হয়ে আছে। এটা হচ্ছে আমাদের হোমস্টে, জুলে হোমস্টে। হ্যাঁ, দিপুরা তো বেরিয়ে গেছেই। হোটেলে ব্যাক করে আমাদের প্যাকিংও ডান। আমরা এখন বেরোচ্ছি সোজা লের দিকে। সব কিছু রেডি হয়ে গেছে, মেঘরা বেরিয়ে গেছে। এখানে আমাদের 4টে বাইক। তাহলে ভাই লে বেরোচ্ছি আমরা, যা হবে হবে, চ। তো এই হোটেলের ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম, তোমরা চাইলে আসতে পারো। তো চলো, মোটর ব্লগিং সেটআপে কথা বাড়াচ্ছি না, 3টে বাজতে চলো। লে ঢুকতে 9:30 বেজে যাবে যদি রাস্তা ক্লিয়ার থাকে। তো চলো বেরোনো যাক। A few moments later. 1 ঘন্টা আগে নিয়মা এসে পৌঁছেছি। আর অপোজিটে দেখতে পাচ্ছ পেট্রোল পাম্প, 103 টাকা করে লিটার। এখান থেকে ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। এখানে একটু খাওয়া দাওয়া করলাম, বিভৎস পরিমাণে ঠান্ডা লাগছিল। দীপুদের সাথে এখানেই দেখা হয়ে গেলো, ওদের এগোতে বললাম। আমরাও লে ব্যাক করছি। ফার্স্টে ভাবছিলাম এখানে স্টে করে যাবো, ওয়েদার খুব বিগড়াট ছিল। তো অনেক কিছু ভেবে ভাবলাম লে চলে যাওয়াই বেটার হবে। 5 ঘন্টা লাগবে, এখন অলরেডি 5টা বাজতে চললো। তো 10টার ভিতর ঢুকে যাবো। লে ঢোকাটাই ইম্পর্টেন্ট আজকে। এখানে থেকে ফেঁসে যাওয়ার থেকে লের দিকে এগোনো ভালো। মোটামুটি উপসি ঢুকে গেলেই না কোনো চাপ নেই। উপসি বা চুমাথান তখন থেকে পুরো ভালো রাস্তা আছে। এখানে সবাই এক্সট্রিম কন্ডিশনে রয়েছে। ঠিক আছে, কি কষ্ট, রেনকোট, রাইডিং প্যান্ট, ভেতরে ঠান্ডা আটকাচ্ছে না। তারপরে পেয়ে গেছে টয়লেট। ও কি কষ্ট আমার। আমাদের ছেলেদের সাথে টক্কর দিচ্ছে আর একটা মেয়ে। কোনো কমপ্লেন নেই মেয়েটার, খালি ব্যাক সিটে বসে আছে। তো ওই জন্য বেশি কিছু ভিডিও মাঝে করছিলাম না, বেশ জোরে বৃষ্টি পড়ছিল। তো এবার থেকে আবার ভিডিও চালু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। লে অবধি জার্নি, তো চলো এনজয় করো লে অবধি জার্নি আমাদের। নিয়মা থেকে বেরোলাম আমরা, বৃষ্টিটা অনেকটাই কমে গেছে, কারণ হালকা ফালকা বৃষ্টি পড়ছে। এখান থেকে সোমরেরি 76, দেবরিং 96, নিয়মা 1 কিলোমিটার, এটাই এটা। তারপর মাহে 20 কিলোমিটার। মাত্র 1 ঘন্টার একটু বেশি এখানে বাইক রাখা ছিল, তাতে পুরো টেম্পারেচার কমিয়ে দিল বাইকের। আমরা মুখে একটা করে রসুনের খোয়া রেখে দিয়েছি যাতে শরীরটা একটু গরম থাকে। এই নিয়মাতেও আমরা কয়েকটা হোমস্টে ফার্স্টে খুঁজেছিলাম, ভেবেছিলাম যদি যেরকম এক্সট্রিম ছিল যদি নিয়মাতে স্টে করে যেতে হয়। নিয়মাতে কোনো হোমস্টে এখন খালি নেই, পুরো রাশ। এত এখানে বাইকারদের ভিড় হয়ে গেছে। তো আমরা ওই জন্য আরোই লে বেরিয়ে যাচ্ছি, বেকার থেকে লাভ নেই। এখন যেরম পাচ্ছে সেরম হোমস্টে টাকা নেবে, মানে যেগুলো ধরো অন্য সময় মাছি তারা 600-500 হয়তো রুম দিয়ে দেবে, ধরো 800 টাকার ভেতরে থাকা খাওয়া নিয়ে সব করে দেবে, সেগুলো এখন 2000-2500 করে চেয়ে নিচ্ছে প্রত্যেকে। এখান থেকে লে 180 কিলোমিটারের ডিস্টেন্স, 5 ঘন্টা আমরা যদি ধরে চলি 10:30টার ভেতর ঢুকে যাব। রাস্তা ভালোই পাবো, শুধু একটু সাবধানে চালাতে হবে যেহেতু অন্ধকার হয়ে যাবে। একটাই আফসোস থেকে গেল, এই রোডটার যে সিনিক বিউটিটা সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ইনফ্যাক্ট আমরা নিজেরাও উপলব্ধি করতে পারলাম না। এই চুমাথাং থেকে পুরো লোমা হয়ে হানলের রোডটার একটা অদ্ভুত সিনিক বিউটি আছে। এটা আর হলো না, উমিংলা আমাদের হলো না, সোমরেরি এবার আমাদের হলো না, প্যাংগং ভালো করে ঘুরে তোমাদের দেখাতে পারলাম না। একটা আফসোস তো থেকে গেল, আর এটার জন্য আরও একবার আসতে অবশ্যই হবে। তোমাদের বলছিলাম না অদ্ভুত রকমের এই রোডটার সিনিক বিউটি আছে। দেখো সব কিছু কিন্তু তোমরা এই রোডে পেয়ে যাবে, পাহাড়, সবুজ, নদী, সব কিছু। আর এই মুহূর্তে আমরা যে হানলে থেকে যখন বেরিয়েছি না, পুরো হানলে কিন্তু ফাঁকা হয়ে গেছে। হানলে থেকে সব বাইকার বেরিয়ে চলে এসেছি, কারণ প্রচুর এক্সট্রিম কন্ডিশন। আগামী 3-4 দিন তো এরকমই থাকবে, তো সবাই বেরিয়ে চলে যাচ্ছে। কেউ যে ওই জন্য নিয়মাতে দেখলে ভিড় ছিল, নিয়মাতে স্টে করে যাচ্ছে, আর কিছুজন লে চলে যাচ্ছে। ওয়েদার এতই এক্সট্রিম যে ওই জন্য লোকে নিয়মাতে থাকতে বাধ্য হচ্ছে। আমরা মাহে এন্টার করে গেছি, আর
এটা হচ্ছে মাহে ব্রিজ। এখান দিয়ে সোমরির রাস্তা চলে যাচ্ছে, বা তোমরা লে মানালি হাইওয়েও এন্টার করতে পারবে দেবলিং হয়ে। ওখানে একটা পাস রয়েছে, পাসটার নাম ঠিক পোলো কাংলাংলা বা এরমই কিছু একটা নাম আছে, পোলো কাংলাংলা বা এরমই টাইপের কিছু, আমি ঠিক নামটা মনে করতে পারছি না। একদিকটা চলে যাচ্ছে সোমরির দিকে, মানে কার্জব ভিলেজের দিকে, আর একটু ইউটার্ন নিয়ে এসে আবার সোজা রাস্তা গেলে ওই দেবলিংয়ে কানেক্ট করছে, যে লে মানালি হাইওয়েতে আর কি এন্টার করে যাচ্ছে। ভাঙের একটু আগে মোড়ে প্লেনের ওই জায়গা থেকে। চুমাথাঙ্গা 20 কিলোমিটার বাকি, উপসি 107, আর লে বাকি আছে 155 কিলোমিটার। এই উপসি ক্রস করা মানে আমরা পুরো স্টেবল রাস্তায় চলে যাব। উপসি সরি চুমাথাং ক্রস করার পর থেকেই আমরা মোটামুটি স্টেবল রাস্তায় চলে যাবো। আর এখানটা দেখো রাস্তা কিন্তু বহুত ধস নামে, এই জায়গাটা দেখেই তোমরা বুঝতে পারছো। পুরো সাবধানে আমাদের এখানটায় নজর রেখে রেখে যেতে হচ্ছে। খুব সুন্দর কিন্তু সিনিক বিউটি এই রুটের, তোমাদের যেরকম বলছিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। সেরা ভিউ। আমরা এখনো ওই রাস্তার উপরে উঠবো। কি অদ্ভুত ভিউ লাগছে বৃষ্টির মধ্যে। কখনো ভাবিনি লাদাখে এরকম বৃষ্টির মধ্যে রাইড করব। লাদাখ নিয়ে এত স্বপ্ন দেখেছি, কখনো ইচ্ছা আছে একবার উইন্টার লাদাখ করবো, মানে বাই রোড তো পসিবল নয়, ফ্লাইটে করে এসে বাইক রেন্ট করে উইন্টার লাদাখ করব, এরকমও ইচ্ছা আছে। কিন্তু কখনো এরকম বৃষ্টির মধ্যে লাদাখ রাইড করবো এটা জীবনে ভাবিনি। কখনো মাথাতেও আসেনি যে এরকম হতে পারে লাদাখে, যে এরকম পরিমাণে বৃষ্টি, যে আমাদের বৃষ্টির মধ্যেও রাইড করার সুযোগ হতে পারে। এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা পাচ্ছি। লাদাখের লোকাল সবাই, দোকানের যাদের সাথে কথা হচ্ছে, বা পেট্রোল পাম্প বলো, বা হোটেলের যারা আছে স্টাফ, ইনফ্যাক্ট আজকে হানলেতে আমরা যে হোটেলে ছিলাম সেখানে তো দাদা বললো, দাদা 10 বছর 7 মাস হলো এই হানলেতে আছে, এরকম ওয়েদার লাস্ট 10 বছর 7 মাসে দেখিনি। লাস্ট নাকি 15ই আগস্ট থেকে রোজ বৃষ্টি হয়েই যাচ্ছে। এটা অদ্ভুত জিনিস হয়েছে এবার এটা লাদাখে, এত বৃষ্টি কোনোবার হয় না। হ্যাঁ আরে ভাই, সব থেকে একটা জায়গায় চাপ লাগলে শুনবি, এরা মুঠে দেখি সামনে পাথর রাখা আছে। আর্মি ক্যাম্পের সামনে দাঁড়িয়েছিলাম, দেখলে তার সামনে আমরা দেখলাম ল্যান্ডস্লাইড হতে। তো ওই জায়গাটা দাঁড়িয়ে থাকার সেফ ফিল করলাম না, সাথে সাথে আমরা আবার রেডি হয়ে রাইড শুরু করে দিলাম। আমাদের সামনে ল্যান্ডস্লাইড হলো। এখন এখান থেকে লেট ডিস্টেন্স 112 কিলোমিটার মতো বাকি আছে, 12 কি 10। আশা করছি 2.5 ঘন্টায় ঢুকিয়ে দিতে পারবো আমরা সবাই। ভালোই রাইডটা হচ্ছে, কিন্তু রাস্তায় পাথর পড়ে দেখো খালি। এই মুহূর্তে সে মনেস্ট্রি ক্রস করছি, আর মোটামুটি 15 কিলোমিটার মতো বাকি আছে আমাদের লে ঢুকতে। চুপচাপ পিছনে বসে, ভাই কি এক্সট্রিম ভাবে বসে রয়েছে, আমরা টেনে যাচ্ছি, চুপচাপ বসে রয়েছে। সেরা। মেয়েতে দেখা হয়ে